আজকে আমরা লগারিদমের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখা যাক প্রথম প্রশ্নে কি বলছে। এখানে দেওয়া হচ্ছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু হচ্ছে 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 23। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব? প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে আমরা কাজ করছি। লগ এক্স প্লাস ওয়াই বাই 5 এটা যেরকম ছিল সেরকম রইল। 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই, লগেতে প্লাস থাকলে সেটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে লেখা যায়। তো লগ এক্স প্লাস লগ ওয়াই ছিল, এটাকে লেখা হচ্ছে লগ এক্স ওয়াই, মাল্টিপ্লাই সাইন দিয়ে লেখা হয়েছে। লগের সামনে 1/2টা মাল্টিপ্লাই রয়েছে, তাহলে এটা পাওয়ারে চলে যাবে। এই ফর্মুলাটা আমরা আগের দিন করেছিলাম। তো তাহলে এখানে কত বসবে? লগ এক্স ওয়াই পাওয়ারে বসবে 1/2। বোথ সাইডে দেখো লগ রয়েছে, তাহলে এই লগটাকে ক্যান্সেল করা যাবে। আমরা কিন্তু এটাকে এরকমভাবে কাটতে পারবো না। বোথ সাইডে লগ রয়েছে, দেখে বোঝা যাচ্ছে এটা ক্যান্সেল করা যাবে, ব্যাস। এটাকে কাটবার দরকার নেই। তাহলে কত পড়ে থাকছে? এক্স প্লাস ওয়াই বাই 5 ইকাল টু পড়ে থাকছে এক্স ওয়াই পাওয়ারে হচ্ছে হাফ। তাহলে এখানটা পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই বাই 5 পাওয়ারে হাফ, তার মানে এটা হচ্ছে রুট ওভার। রুট ওভার থাকলে সেটাকে লেখা হয় পাওয়ারে হাফ। তাহলে এখানটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স ওয়াই। আমরা বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে কত হবে? এখানটায় বসবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আবার 5-এর স্কোয়ার হবে, 5-এর স্কোয়ার করলে বসবে 25 ইকাল টু হয়ে যাচ্ছে এক্স ওয়াই। রুট ওভার অফ এক্স ওয়াই এর স্কোয়ার করলে হয়ে যাবে এক্স ওয়াই। ক্রস মাল্টিপ্লাই করছি আমরা, তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু 25 এক্স ওয়াই। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি, তাহলে এখানটা বসবে এক্স স্কোয়ার প্লাস 2 xy প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে 25 xy। 2xyটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 25 xy মাইনাস 2xy। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 23 xy। আমরা এই এক্স ওয়াইটাকে দিয়ে এপাশে ডিভাইড করে দিচ্ছি, এক্স ওয়াইটাকে সাইড চেঞ্জ করছি। এটা 23-এর সঙ্গে মাল্টিপ্লাই ছিল, এপাশে হলে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানটা বসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকাল টু হচ্ছে 23। এক্স ওয়াইটাকে একবার এক্স স্কোয়ারের তলায় লিখবো, আরেকবার ওয়াই স্কোয়ারের তলায় লিখবো। এটা ইকাল টু হয়ে যাচ্ছে 23। এখান থেকে একটা এক্স ক্যান্সেল করা যাবে, এখানে দুটো ওয়াই ছিল, এখান থেকে একটা ওয়াই ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 23। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আমি আরেকবার রিপিট করছি, এখানে লগেতে প্লাস ছিল, লগেতে প্লাস থাকলে সেটা মাল্টিপ্লাই হয়ে যায়, সেটাই করা হয়েছে। লগ এক্স প্লাস লগ ওয়াইটাকে লেখা হচ্ছে লগ এক্স ওয়াই। সামনে এটা 1/2 মাল্টিপ্লাই ছিল, এটা পাওয়ারে বসবে। নেক্সট লাইনে এই লগটাকে ক্যান্সেল করা হয়েছে। তারপরে কি করলাম? পাওয়ারে ছিল 1/2, পাওয়ারে 1/2 মানে সেটাকে লেখা যায় রুট ওভার, নিয়ে বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ারে বসবে, আবার 5-এর স্কোয়ারে বসবে, আর এখানে ছিল রুট ওভার অফ এক্স ওয়াই তার স্কোয়ার। তাহলে রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র এক্স ওয়াই পড়ে থাকছে। 25 দিয়ে এক্স ওয়াইটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে পড়ে থাকছে 25 এক্স ওয়াই। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। নেক্সট 2xyটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে মাইনাস 2xy। তাহলে পড়ে থাকছে 23 xy। এক্স ওয়াইটা পাশে মাল্টিপ্লাই ছিল, ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হবে? এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে এখান থেকে পড়ে থাকছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকাল টু হচ্ছে 23। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট আমরা আলোচনা করবো 6-2 প্রশ্নটা। এখানে দেওয়া রয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকাল টু হচ্ছে 14a স্কোয়ার বি স্কোয়ার। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব? যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে আমরা কাজ করছি। এখানে দেওয়া ছিল a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4
ইকুয়াল টু হচ্ছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা বাচ্চাবেলায় একটা ফর্মুলা শিখেছিলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে দেওয়া ছিল a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এটাকে আমরা সাজিয়ে লিখছি, এ স্কোয়ার তার পাওয়ারে বসছে স্কোয়ার, বি স্কোয়ার তার পাওয়ারে স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে এই ফর্মুলায় ভাঙতে পারি। তাহলে কত হবে? এখানটা বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার। এত অব্দি অসুবিধা নেই। আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে সাজালাম, নিয়ে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মুলায় ভেঙে দিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এটা যেরকম ছিল সেরকম রইল। এই পার্টটাকে সাইড চেঞ্জ করছি, এটাকে সাইড চেঞ্জ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা বোথ সাইডে রুট ওভার করে দিচ্ছি, তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 16 এ স্কোয়ার বি স্কোয়ার। বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে দেখো স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 16 এর রুট ওভার করলে হয়ে যাচ্ছে 4, এ স্কোয়ারের রুট ওভার করলে হয়ে যাচ্ছে এ, বি স্কোয়ারের রুট ওভার করলে হয়ে যাচ্ছে বি। তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab। আমরা এবার বোথ সাইডে লগ নিয়ে আসছি। এখানটায় তাহলে একটা লগ বসবে, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দিয়ে বসবে লগ 4ab। এত অব্দি অসুবিধা নেই, বোথ সাইডে লগ নিয়ে আসা হয়েছে। লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যেরকম ছিল সেরকম রইল। লগেতে ইনটু থাকলে কি হয়? প্লাস হয়ে যায়, তাহলে এখানটা প্লাস দিয়ে বসবে লগ 4 লগ এ প্লাস লগ বি। লগেতে ইনটু থাকলে সেটা প্লাস হয়ে যায়, সেই কারণে এখানটা প্লাস দিয়ে লেখা হচ্ছে। তাহলে কত হচ্ছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লগ 4টাকে লিখতে পারি লগ 2a স্কোয়ার, প্লাস দিয়ে বসছে লগ এ প্লাস লগ বি। লগের পাওয়ারে কোনো সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে হয়ে যাবে 2 log 2 প্লাস লগ এ প্লাস লগ বি। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে দেওয়া রয়েছে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। এটা হলে আমাদের দেখাতে হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু 1। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছি। তাহলে এখানটা বসছে লগ এক্স ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে লগ ওয়াই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। এটা ইকুয়াল টু আমরা কে ধরলাম, যেটা গিভেন ছিল সেটা ইকুয়াল টু আমরা কে ধরছি। তাহলে কত হবে? লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে হয়ে যাবে। তাহলে এখানটা বসছে লগ এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড ইন্টু কে। ওয়াই মাইনাস জেডটা পাশে ডিভাইড ছিল, এটাকে সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে। লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কে, ক্রস মাল্টিপ্লাই করলে কত বসবে? লগ ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস এক্স ইন্টু কে। লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে লগ জেড ইকুয়াল টু কত হবে? লগ জেড ইকুয়াল টু হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইন্টু কে। ক্রস মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে আমরা কে ধরে নিয়েছিলাম, তারপরে একবার এটা ইকুয়াল টু কে লিখেছি, নেক্সট আমরা এটাকে ইকুয়াল টু কে লিখেছি, নেক্সট এটা ইকুয়াল টু কে লেখা হয়েছে। তো সেখান থেকে লগ এক্স এর ভ্যালু বার করলাম, লগ ওয়াই এর ভ্যালু বার করলাম, লগ জেড এর ভ্যালু বার করলাম। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরছি, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 নম্বর ইকুয়েশনটাকে এবং 3 নম্বর ইকুয়েশনটাকে আমরা প্লাস করে দিচ্ছি। 1 2 3 প্লাস করা হচ্ছে। একেতে এলএইচএস এ কি ছিল? লগ এক্স। 2এতে এলএইচএস এ কত ছিল? লগ ওয়াই। 3এতে এলএইচএস এ কত ছিল? লগ জেড ছিল।
এগুলো সবকটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা বসছে যে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু কে প্লাস দিয়ে বসছে জেড মাইনাস এক্স ইন্টু কে প্লাস দিয়ে বসছে এক্স মাইনাস ওয়াই ইন্টু কে। তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি, এটাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল হচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়াল টু পড়ে থাকছে কে ইন্টু জিরো। তো জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেটা তো কে জিরো হবে, জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেটা তো জিরো হবে। লগেতে প্লাস থাকলে কত হয় বলেছিলাম, লগেতে প্লাস থাকলে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এখানটা মাল্টিপ্লাই হয়ে যাবে লগ এক্স ইন্টু লগ ওয়াই ইন্টু লগ জেড ইকুয়াল টু হচ্ছে জিরো। আমরা জানি যে লগ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো, তাই আমরা জিরোর জায়গায় লগ ওয়ান লিখে দিলাম। তাহলে কত বেরোলো লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে লগ ওয়ান, লগটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমি প্রসিডিওরটাকে একবার রিপিট করছি, যেটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল আমরা সেই জিনিসটাকে কে ধরে নিয়েছি, সেখান থেকে আমরা লগ এক্স এর ভ্যালু বার করলাম, লগ ওয়াই এর ভ্যালু বার করলাম, লগ জেড এর ভ্যালু বার করলাম, তারপর 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশনটাকে প্লাস করে দেওয়া হচ্ছে। তাহলে কত বসছে লেফট সাইডে বসছে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়াল টু দিয়ে বসবে y মাইনাস জেড ইন্টু কে প্লাস জেড মাইনাস এক্স ইন্টু কে প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু কে। তো এই পুরো জিনিসটাতে কেটাই কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে y মাইনাস জেড জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। তো সবকটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে জিরো পড়ে থাকছে। লগেতে প্লাস থাকলে সেটাকে আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে লিখতে পারি, তাহলে এখানটা কত বসবে লগ এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো। আমরা জানি যে লগ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো, তো এখান থেকে লগটাকে ক্যান্সেল করলে তাহলে কত পড়ে থাকছে, লগটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান। নেক্সট 8-এর 8টাকে করা যাক। এখানে দেওয়া হচ্ছে লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়াল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ জেড বাই এ মাইনাস বি। এটা হলে প্রুফ করতে দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকাল টু 1। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো যেটা গিভেন রয়েছে আমরা প্রথমে সেটাকে নিয়ে কাজ করছি, যেটা গিভেন রয়েছে সেটাকে আমরা কে ধরে নিচ্ছি। এবার আমরা আগের অঙ্কর মতন করে করছি কিছুটা। লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়াল টু কে দেওয়া ছিল, কে বেরিয়ে গেছিল, তাহলে এখান থেকে লগ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, লগ এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি মাইনাস সি ইন্টু কে। এত অব্দি অসুবিধা নেই, আগের অঙ্কর মতন হলো সেম। নেক্সট আমরা লগ ওয়াই বাই সি মাইনাস এ এটাকে কে ধরছি, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে লগ ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এ ইন্টু কে। নেক্সট আমরা লগ জেড বাই এ মাইনাস বি ইকাল টু কে ধরছি, তাহলে লগ জেড ইকাল টু কত হচ্ছে, লগ জেড ইকাল টু হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু কে। নেক্সট আমরা কি করব, এটার বোথ সাইডে বি প্লাস সি মাল্টিপ্লাই করছি। কেন করছি সেটা একটু পরে বুঝতে পারবে। তাহলে এখানটা বসছে বি প্লাস সি লগ এক্স ইকাল টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু কে। বোথ সাইডে বি প্লাস সি মাল্টিপ্লাই করা হচ্ছে। লগের সঙ্গে মাল্টিপ্লাই দেওয়া কোনো একটা সংখ্যা থাকলে সেটাকে পাওয়ারে লেখা যায়, তো এখানে মাল্টিপ্লাই দিয়ে লেখা রয়েছে বি প্লাস সি, এটাকে আমরা পাওয়ারে লিখতে পারি। তাহলে কত হবে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি
ইকাল টু হয়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলা। তাহলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। এতটি কোনো অসুবিধা নেই। এই সমীকরণটার নাম্বার দিলাম 1 নাম্বার। এটার সাথে আমরা বোথ সাইডে সি প্লাস এ মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? সি প্লাস এ ইন্টু লগ ওয়াই ইকাল টু হচ্ছে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ ইন্টু কে। তো লগের সামনে কোনো একটা সংখ্যা মাল্টিপ্লাই দেওয়া থাকলে সেটা পাওয়ারে বসে, তাহলে এখানটা বসবে লগ ওয়াই, পাওয়ারে বসছে সি প্লাস এ, আর এখানটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কে। এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এটার সাথে আমরা বোথ সাইডে এ প্লাস বি মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এ প্লাস বি লগ জেড ইকাল টু হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু কে। এ প্লাস বিটা লগ জেডের পাওয়ারে বসবে, তাহলে হবে লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি, এখানটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে কে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখানে এরকম মাল্টিপ্লাই করা হচ্ছে কেন সেটা আমি একটু পরে বলছি। আমি এবার 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বারটাকে প্লাস করে দিচ্ছি। 1 নাম্বারে লেফট সাইডে ছিল কত? লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ছিল, প্লাস দিয়ে বসছে লগ ওয়াই টু দি পাওয়ার ছিল সি প্লাস এ, 2 নম্বরে এটা বেরিয়েছিল। আর 3 নম্বরে কত বেরোলো? লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু দিয়ে কত বসছে? 1 নম্বরে লেফট সাইডে কত ছিল? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কে। 2 নম্বরে কত ছিল? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কে। আর 3 নম্বরে কত ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কে। সবকটা থেকে কেটাই কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, সি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে কে ইন্টু 0, মানে হয়ে যাচ্ছে 0। আমরা জানি যে লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তাই আমরা 0-র জায়গায় লিখলাম লগ 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেলাম যে লগ এক্স পাওয়ারে হচ্ছে বি প্লাস সি ইন্টু দিয়ে বসছে প্লাস লগ ওয়াই পাওয়ারে হচ্ছে সি প্লাস এ প্লাস লগ জেড পাওয়ারে হচ্ছে এ প্লাস বি ইকাল টু হয়ে গেল লগ 1। লগে প্লাস থাকলে কত হয়? লগে প্লাস থাকলে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এখানটা বসবে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি। এটা ইকাল টু হয়ে যাচ্ছে লগ 1। বোথ সাইডে লগটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকাল টু হচ্ছে 1। বোথ সাইডে লগটা ক্যান্সেল হয়ে গেছে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। অঙ্কটাকে আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছিলাম। প্রথমে গিভেনটাকে আমরা কে ধরে নিয়েছিলাম, নেক্সট লগ এক্স বাই বি মাইনাস সি ইকাল টু কে ধরেছি, সেখান থেকে লগ এক্স এর ভ্যালু বার করলাম। একই রকমভাবে লগ ওয়াই এর ভ্যালু বার করেছি, নেক্সট লগ জেড এর ভ্যালু বার করেছি। এবার দেখো লগ এক্স এর সাথে আমরা বি প্লাস সি কেন মাল্টিপ্লাই করলাম? এখানে এক্স এর পাওয়ারে ছিল বি প্লাস সি, তাই বোথ সাইডে বি প্লাস সি মাল্টিপ্লাই করা হয়েছে। তাতে এক্স এর পাওয়ারে বি প্লাস সিটা চলে যাচ্ছে। বুঝতে পারলে কথাটা কি বললাম? নেক্সট দেখো ওয়াই এর সাথে কি ছিল? পাওয়ারে ছিল সি প্লাস এ, তো সেই কারণে যেখানে লগ ওয়াই রয়েছে আমরা বোথ সাইডে সি প্লাস এটাকে মাল্টিপ্লাই করেছি। এর ফলে ওয়াই এর পাওয়ারে সি প্লাস এটা চলে আসছে। জেড এর সাথে কত ছিল? জেড এর পাওয়ারে ছিল এ প্লাস বি, তাই
লগ জেডটাকে আমরা এ প্লাস বি দিয়ে মাল্টিপ্লাই করেছি, বোথ সাইডে মাল্টিপ্লাই করা হয়েছে। এর ফলে জেডের পাওয়ারে চলে আসছে এ প্লাস বি। লাস্টে আমরা এগুলোকে প্লাস করেছি। কিরকমভাবে প্লাস করেছি? লগ এক্স পাওয়ারে হচ্ছে বি প্লাস সি, এর সাথে প্লাস হয়ে যাবে লগ ওয়াই পাওয়ারে হচ্ছে সি প্লাস এ, তার সাথে হচ্ছে লগ জেড পাওয়ারে হচ্ছে এ প্লাস বি, ইকুয়াল টু দিয়ে বসছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কে, প্লাস দিয়ে বসছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কে, প্লাস দিয়ে বসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কে। তো এখান থেকে সলভ করে আমাদের বেরিয়ে গেল 0। আমরা জানি যে লগ ওয়ানের ভ্যালু হচ্ছে 0। তাহলে এই পুরো জিনিসটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, লগ 1 হয়ে যাচ্ছে। তো লগেতে কি হয়? প্লাস দেওয়া থাকলে সেটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে লেখা যায়, তো সেটাই করা হয়েছে। লগের মধ্যে এগুলোকে মাল্টিপ্লাই সাইন দিয়ে লেখা হয়েছে। তো বোথ সাইডে লগ রয়েছে, তো লগটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে? এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 1। লগটা ক্যান্সেল হয়ে গেছে বোথ সাইডে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এরপরে লগের ওপরে আরও দুখানা ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।